হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। এখন বাজছে সকাল 6:30 আর মাসি এখানে ঘর মুছে চলে গেছে। আর পুচকুরা দেখেছো এখানে এখনও ওদের ঘুম কাটেনি। আমি ছাদ পরিষ্কার করে স্নান করে চলে এসেছি। আর আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তো আজকে আমি ঠাকুরের জামাগুলো সব পাল্টে নেব। অন্যদিন যেহেতু বেরোনোর তাড়াহুড়ো থাকে, ওই জন্য অন্যদিন আর সময় হয় না। তাই জন্য আজকে যেহেতু একটু সময় পেয়েছি, আজকেই জামা কাপড়গুলো ঠাকুরের পাল্টে নিচ্ছি। অন্য দিন আমি রাত্রেবেলা করে শ্যাম্পু করি, কিন্তু আজকে আমি সকালবেলায় একেবারে শ্যাম্পু করে নিয়েছি। আর তারপরে এখানে পুজোটা দিয়ে নিলাম। আজকে সকালে প্রসাদে দিয়েছিলাম পেয়ারা আর শশা, কিন্তু এখনও চালু আর রকির খোঁজ নেই, ওরা এখনও টের পায়নি। পুজো দিয়ে এসে আমি এখানে ছাতুটা খেতে বসে পড়েছি। আর ছিল একটা আপেল, ভাবলাম আপেলটাও খেয়ে নিই একেবারে। আজকে যেহেতু ডক্টর আসবে বাবাকে দেখতে, এই জন্য ভাবলাম যে ব্রেকফাস্টটা করতে একটু দেরি যেহেতু হবে, এই জন্য সকালের খাবারটা একটু ভারী খাওয়া যাক। যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই হলো। ডাক্তার আসতে দেরি করছিল, আর বাবার যতক্ষণ না খাওয়া হয় ততক্ষণ চাল্লু রকিরা খেতেই চায় না। তারপরে ব্রেকফাস্টটা সেরে আমি বেরিয়ে পড়েছিলাম। বাবার ফোনটা দোকানে সারাতে দেওয়া ছিল, তো বাবার ফোনটা দোকান থেকে নিয়ে আমি এখানে চলে এসেছিলাম আমার জন্য কিছু শার্টস কিনতে। আর শার্টগুলো কিনে নিয়ে আমি এখানে চলে এসেছি অটোয় করে, কারণ এখন আমি যাব বাবার জন্য ওষুধ নিতে। আর আজকে বাইরে এতটাই গরম ছিল, যেমন বৃষ্টিও বেশি ভাল লাগে না, আবার বেশি রোদ্দুরও প্রচণ্ড কষ্ট হয়। আর আমি এখন একটা ডেটল সাবান কিনেছি, আমি কিছুক্ষণ অন্তর অন্তর এই ডেটল সাবানটা দিয়ে ফেস ওয়াশ করে নিই। বাইরে থেকে এসে আমি এখনও ওই সাবানটা দিয়ে ফেস ওয়াশ করে নিয়েছি। আর মুখের জলটা মুছে নিই, যাতে ফ্যানের হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগে। চালু রকি যেহেতু বেশ কিছুক্ষণ আমাকে দেখতে পারেনি, ওই জন্য ওরা এখন আমার সাথে আমার ঘরে চলে এসেছে। আমি যতক্ষণ যেখানে থাকবো ওরা ততক্ষণ সেখানেই থাকবে। আর আমি যখন থাকি না, ওরা তখন বাবার পেছনে ঘুরঘুর করে। আর তারপরে বসে গেলাম লাঞ্চ করতে। আমি তো আমার পছন্দের তেলাপিয়া মাছ নিয়েছি। তেলাপিয়া মাছ খেতে আমার বেশ ভালো লাগে। আমার এইভাবে একটু পা উঠিয়ে বসে খেতে ভালো লাগে। তো আমার বাবা বলে, তুই তাহলে আর টেবিলে খাস কেন, তাহলে তুই মাটিতে বসেই খা। আজকে এই 4টে কালারের শার্ট কিনেছিলাম। লাইট কালার যদিও আমার জন্য না, কারণ আমি প্রচণ্ড আকাম করি, ধূপধাপ এখানে ওখানে বসে পড়ি, এই জন্য লাইট কালার আমার জন্য একদমই না। কিন্তু যাই হোক, লাইট কালারগুলো বেশি ভালো লাগছিলো বলে কিনে নিয়েছি। তারপরে দুপুরবেলা ভাত ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে এখানে আমার আর বাবার জন্য ভুট্টা পুড়িয়ে নিয়েছি। ভুট্টা খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল, কি জানি কি মনে হলো হঠাৎ করে নিয়ে এসেছিলাম। ভুট্টাটা না আমার চিবাতে ভালো লাগে, না আমার ভুট্টা স্মেলটা ভালো লাগে, কিন্তু পপকর্নটা মোটামুটি ভালোই লাগে। ভুট্টা খেয়ে আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম আর চলে আসলাম পুজো দিতে। সন্ধেটা দিয়ে আমি এখানে বেশ কিছুক্ষণ টিভি দেখে নিয়েছি, আর তারপরে বাবাকেও খেতে দিলাম আর আমিও খেয়ে নিলাম। তারপরে ভাবলাম আজকে যেহেতু সানডে একটু সময়ও আছে, একটু ফেস প্যাকটা লাগিয়ে নেওয়া যাক। তারপরে ফেস প্যাক লাগিয়ে তো আমি একদম ঘেমে নিয়ে একাকার, কারণ আজকে প্রচণ্ড গরম ছিল। ফেস প্যাকটা মেখে 30 মিনিটস রাখতে হয়, আমি সেখানে 30 মিনিটস দূরের কথা 15 মিনিটসেই মুখটা ধুয়ে চলে এসেছি। আর এইটা হলো আমার আর একটা পছন্দের কাজ, নাইট ক্রিমটা ইউজ করা। নাইট ক্রিমটা ইউজ করতে আমার দারুণ লাগে, কিন্তু আমি এমনই কুড়ের ডিম, এটা আমি একদিন মাখি তো দুদিন মাখি না। আজকে এতটাই বেশি গরম পড়েছে, আমি খালি ভাবছি কখন নিচে যাবো আর এসিটা চালিয়ে শোবো। আমি নিচে চলে এসেছি বিছানা করতে, আর চালু দেখো আমার আগে এসে বিছানায় উঠে বসে আছে। আগে যেহেতু আমি মশারি টাঙাতাম না, আর এখন হঠাৎ করে মশারি টাঙানো স্টার্ট করেছি, তো চালু ভাবে এটা আবার কি জিনিস টাঙায় দিদি। মশারি টাঙাতে আমি একদমই পছন্দ করি না, কেন জানি না। মশারি টাঙালে আমার মনে হয় যে ভেতরে হাওয়াই ঢুকছে না, কিন্তু এখন যেহেতু চতুর্দিকে ডেঙ্গু হচ্ছে, এই জন্য বাবা আমাকে জোর করে মশারিটা টাঙাতে বলে। কিন্তু এই মশারিটা টাঙালে বেশ ভালোই হাওয়া ঢোকে, কারণ এই মশারিটার ছিদ্রগুলো বেশ একটু বড়ই আছে। আর এদিকে আমার মশারি টাঙানো শেষের পথে, তবুও চালু বিছানা থেকে নামান নয়, কারণ চালু আগে সবসময় বিছানাতেই শুতো, কিন্তু মশারিটা টাঙাতে ওর ব্যাঘাত ঘটেছে। কালকে আবার মানডে, তো বেরোতে হবে, এই জন্য আমি সকাল সকাল শুয়ে পড়ছি। এখন বাজছে 10:30। তো যদি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই, গুড নাইট।